আমরা বলতে চাই ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। এ কথা কন না, এ জনগণের মনকে অতিষ্ঠ করেছে। এই ইস্তাদের কর্মীদেরকে লেলিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তাহলে আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না, তার বক্তব্য বোঝার চেষ্টা করেন। অপরাধীদের ক্ষমা নাই, তবে যারা অপরাধ করেনি, আওয়ামী লীগ করতো, এদের জন্য সাধারণ ক্ষমা আছে। একেবারে ক্লিয়ার কথা, কোনো ভেজাল নাই। বিতর্কিত করবেন না, খুবই ভালো মনোযোগ। এই বাংলাদেশে ইসলামী আন্দোলন বিজয় হচ্ছে, মুসলমানরা ইসলামের পথে যাচ্ছে। ভারত কিন্তু বসে নাই, ষড়যন্ত্র চলতেছে। এই সময়টা আমাদের ধৈর্য ধরে সচেতনভাবে মোকাবেলা করতে হবে। আমরা বলতে চাই, আমিরে জামাত শুধু আমিরে জামাত নয়, আগামীর বাংলাদেশে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আর জুলুম দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শোষণ দেখেছি। এই বাংলাদেশে একটাবার আমরা দেখতে চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালালে, হুজুররা বাংলাদেশ চালালে কেমন হয়, এটা আমরা একটাবার দেখতে চাই। চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তোলন তো দেখি। এই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার 1 মাস আগে তাকবীর দেওয়া যেত না, কিন্তু আল্লাহর শুকরিয়া, এখন সারা বাংলাদেশে আল্লাহর তাকবীরিতে মুখরিত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আসলে কোরআনের পরিবেশ যখন ফিরে আসে, ইসলামের যখন বিজয় হয়, সব জায়গায় আল্লাহর তাকবীরে মুখরিত হয়। আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে নাস্তিকদের আখড়া ছিল, কোরআন তিলাওয়াতে বাধা দেওয়া হতো, ইফতার মাহফিলে বাধা দেওয়া হতো। গত 2 দিন আগে দেখলাম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্ররা বসে গেছে, হাজার হাজার ছাত্ররা আমার নবীর শানে গান গাচ্ছে, আল্লাহর শানে গান গাচ্ছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের শানে সেখানে কাওয়ালি গাওয়া হচ্ছে, চট্টগ্রামে কাওয়ালি গাওয়া হচ্ছে, আল্লাহ রসুলের নামের জিকির চলতেছে। এই দৃশ্যগুলো দেখে আমরা আনন্দিত হই আর মনে মনে ভাবি, এমন একটা দেশ দেখার জন্যই তো আমরা স্বপ্ন দেখেছিলাম। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আমরা গত 15 বছর দেখেছি ইসলামের বিরুদ্ধে কথা বলতে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে যে ভিসি নিয়োগ হয়েছে, উনি প্রথম দিন নিয়োগ পেয়ে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, ওখানে যাওয়ার পরে ছাত্রদেরকে নিয়ে নিজের ইমামতিত্বে তিনি নামাজ আদায় করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে ইমাম সাজিয়ে গেছেন ভিসি নিজে, তার পিছে ছাত্ররা জামাতে নামাজ আদায় করতেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তার বক্তব্যে বলেছিল, এমন একটা সময় বাংলাদেশে আসবে, যেই বাংলাদেশের চেয়ারম্যানরা ইমামের ইমামতিত্ব করবে, এমপিরা ইমামের ইমামতিত্ব করবে, বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো ইমামের ইমামতিত্ব করবে। এই দিনটি দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই বিজয় দান করছেন কে? অনেকে মনে করতেছে আমরা চেষ্টা করেছি না। আমরা তো চেষ্টা অবশ্যই করব, তবে সাহায্য লাগবে কার? একটা কথা মনে রাখবেন, বান্দার চেষ্টার যেখানে শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। যুগে যুগে যত নবী রাসূল ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিজয়ী হয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আজ পর্যন্ত তামাম পৃথিবীর ভেতরে ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে চেষ্টা করার পরে, সাধনা করার পরে, কেউ বা জীবন দিয়েছেন, কেউ বা জেলের মধ্যে বন্দী হয়েছেন, আবার কেউ বা শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছেন। ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে সর্বোচ্চ পর্যায়ে যেই জায়গায় চলে গেছে, ওই জায়গার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহায্য দান করেছেন। ইমানদার ব্যক্তিদেরকে সাহায্য দান করেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, তোমরাই বিজয়ী হবে যদি ইমানদার হও। জোরে বলেন কি হও? আরো জোরে বলেন কি হও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে
নমরুদ যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন, ওই নমরুদের অগ্নিকুণ্ডটাকে শান্তির বাগান বানায়া দিল কে? আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই সাগরের মধ্যে 12টা রাস্তা বানাই দিল কে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, এই জমিনের মধ্যে যতগুলো জালেম বাদশা এসেছেন, প্রত্যেকটা জালেমের পরাজয় হয়েছে, আর যুগে যুগে মাজলুমদের বিজয় দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জালেম বাদশা যার নাম হলেন নমরুদ, এই নমরুদকে জমিনের মধ্য থেকে বিদায় করলো। আল্লাহ যেন তেন কোনো শক্তি দিয়ে বিদায় করলেন না, এই নমরুদকে বিদায় করলেন মশা দিয়া। তাও যেন তেন মশা না, একটা ল্যাংড়া মশা। যেরকম কি মশা? আরে ভাই, মশারই তো শক্তি নাই, কানের কাছে আসলে আমরা ঠাস করে মারি, আর ওটা আবার ভালো মশাও না, উড়তেও পারে না, নড়তেও পারে না, ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে কে বিদায় করেছে? পানিতে চুবাইয়া ফিরাউনকে কে বিদায় করেছে? নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে চুবানি খাইয়া মরতে হবে। আবু জেহেল জানতো না বদরের প্রান্তরে মাছ এবং মাছের ছোট বাচ্চাদের আঘাতে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছাত্রদের ধাওয়া খাইয়া পালাতে হবে। আরে ভাই, পালিয়ে যাওয়ার চাইতে কচুর দড়ি সাথে গলার দড়িতে মরা ভালো। এ কথা কর না কে? কি মনে করছেন পালিয়ে গেছে? যাওয়ার সময় কিচ্ছু পাই নাই, ছিঁড়ে জুতো আর ছিঁড়ে শাড়ি। হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খাইয়ে বিদায় নেওয়া লাগবে? ও চিন্তা করছে যে হেফাজত শেষ করছি, পিলখানা সেনাবাহিনী শেষ করছি, বিএনপি শেষ করছি, জামাতক শেষ করছি, আর ছাত্রতা হলো চুচরো পুটি, এদের কোনো বেল নাই। আল্লাহ বলতেছে, হাসিনা তোর খেলা শেষ, ছাত্ররা হলো ওসিলা, আর আসল খেলা দেখাবো আমি। বিদায় নেওয়ার সময় টাইম পাইছে 45 মিনিট। জোরে কোন কয় মিনিট? বিদায় নেওয়ার আগে অত্যাচার ছাড়ে নাই। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবাইকে বলছে হত্যা করো, ক্ষমতা চাই। সেনাবাহিনীর প্রধান বলছে এত লাফালাফি করেন না, যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিটের মধ্যে গণভবন ছাড়েন। আল্লাহ আকবার কোন। 2 মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য, তাও পাই নাই, পালিয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, যুগে যুগে জালেমদের বিপর্যয় এইভাবে হয়। আজকে চলে গেছে ভারতের দাদা বাবুদের কাছে। আজকে সকালবেলা নিউজ দেখেছি, ভারত পর্যন্ত হাসিনাকে বলেছে আর 1 সপ্তাহ তুমি টাইম পাবা, 1 সপ্তাহের ভেতরে তোমাকে ভারতও ছাড়তে হবে। আল্লাহ আকবার বলেন। যেই দাদা বাবুদের কাছে দেশ বিক্রি করলো, রাস্তা বিক্রি করলো, আপনার সমুদ্র বন্দর বিক্রি করে দিল, ওই দাদা বাবুরাও তোমাকে বের করে দিচ্ছে। এখান থেকে বোঝা যায় বিপদে পড়লে আর কেউ পাশে রাখে না। আল্লামা সাইদি বলেছিল, তোমাদের এমন একটা সময় আসবে, ওই দিল্লির বাবা দাদা বাবুদের কাছে গিয়েও তোমরা বাঁচতে পারবা না, তোমরা পালানের জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। আজকে আল্লামা সাইদি যে বক্তব্য দিয়ে গেছে, বাংলাদেশের সাথে মিল করে দেখেন, 100% মিলে গেছে। আমেরিকাতে যাইতে চাইছে, আমেরিকা বলছে ভিসা দেব না, লন্ডন বলছে ভিসা দেব না, ফ্রান্স বলছে ভিসা দেব না, কোনো দেশ তাকে ভিসা দেয় নাই। আমরা বলতে চাই ভারতকে, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও, ওই ডাইনি হাসিনাকে আর পালাতে দিও না, বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে তার বিচার কার্যকর করতে হবে। আমরা আইন হাতে তুলে নেব না, তবে তাদের বিচার চাই কি চাই না? খুব ভালো করে বুঝবেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, মীর কাসেম আলী সহ জামাতের যত নেতা, প্রত্যেকটা নেতাকে তারা ফাঁসি দিয়েছে। 50 বছরের আগে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে সাক্ষী দিয়েছে, মিথ্যে সাক্ষী। আর হাসিনা যে গণহত্যা করছে, মিথ্যে সাক্ষীর দরকার নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী। সুতরাং আমরা বলতে চাই, 18 কোটি মানুষের চোখের সামনে এই গণহত্যাকারী হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। আমরা এই বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে চলে গেছে?
আপনারা জানেন তারা তৈরি করেছিল আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আমরা জীবনে আয়না ঘর নামে শব্দ শুনি নাই। এমনকি অক্সফোর্ড ডিকশনারির ভেতরেও আয়না ঘর লেখে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অথচ এই আয়না ঘর তৈরি করছে জালেম সরকার হাসিনা। আমি গত একদিন আগে উমরা করে বাংলাদেশে এসেছি। পবিত্র কাবা ঘরের পাশে একটা জায়গা আছে, যেই জায়গা ঘেরাও করে রেখেছে। আবু জেহেল জীবন্ত সন্তানদেরকে কবর দিত, আর বাংলাদেশের আবু জেহেল জীবন্ত মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রাখত। আপনারা আশুলিয়াতে দেখেছেন শত শত ছাত্রদেরকে হত্যা করে পুলিশের পিকআপ ভ্যানে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আমি প্রথমে দেখে ভিডিওটা বিশ্বাস করি নাই, পরবর্তীতে দেখেছি ঘটনা সত্য। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যারা মানুষকে হত্যা করে আগুন দিয়ে পুড়ে ফেলে, আমার মনে বলে বাংলাদেশের আবু জেহেল হাসিনা আসল আবু জেহেল ফিরাউন নমরুদকেও হার মানাইছে। কথা কন না কে? আয়না ঘর, জোরে কোন কি ঘর? সেই আয়না ঘরের ভেতরে বছরের পর বছর নিরপরাধ কত মানুষকে তারা বন্দী করে রেখেছে। গত একদিন আগে ব্রিগেডিয়ার আমার প্রিয় ভাই আমান আজমির একটা বক্তব্য শুনছিলাম। 13 বছর ধরে তাকে আয়না ঘরে বন্দী করে রেখেছে। সূর্যের আলো দেখতে পারেনি, বাতাস উপভোগ করতে পারেনি, দিন নাকি রাত তারা বুঝতে পারে নাই। যখন আজানের সময় হতো, গান বাজানো হতো, আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না। ব্যারিস্টার আরমান ভাই বলেছে, ফজর নামাজের যখন আজান হতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা শুনে আমরা অনুধাবন করতে পারতাম যে এখন মনে হয় ফজরের রক্ত সকালবেলা হবে। তারা ভাবে নাই কখনো আর বাইরে যাব, আর আলোর মুখ দেখব। যেই মানুষগুলোকে বছরের পর বছর স্ত্রীর কাছ থেকে দূরে রেখেছে, সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে, পিতামাতার কাছ থেকে দূরে রেখেছে, আমরা বলতে চাই যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকেও আয়না ঘরে বন্দী করা দরকার। কারণ আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস। ইসলামের বিধান কি? হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তন জীবন। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কন না কে? তাহলে যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে অন্তত 1 বছর আগে ভেতরে রাখে বুঝন দরকার যে মজা কাকে বলে। তাহলে জোরে বলেন তো দেখি, বিজয় দান করেছে কে? আর জোরে বলেন। আর বিজয় হওয়ার পরে কি করণীয় আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি ব্যাখ্যা দিতে পারবো না। চুম্বক কয়েকটা কথা বলার পরে বিধানে চলে যাব। মুসলমান ইমানদাররা বিজয়ী হলে কি হবে, আল্লাহ কি করণীয় দিয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসবে, চিৎকার করে বলেন তো সাহায্য দান করে কে? বিজয় দান করে কে? এখন বাংলাদেশের মধ্যে সাহায্য করেছেন কে? একটা কথা আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আমরা বিজয়ী হইনি। জোরে বলেন কি হইনি? কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? সাহায্য। জোরে বলেন কি এসেছে? এখন প্রশ্ন করবেন, হুজুর সাহায্য যদি এসে থাকে বিজয় কবে হব? আমার কথা পরিষ্কার, বাংলাদেশে আমরা বিজয় হব তখন কোরআন যখন বাংলাদেশের সংবিধান হবে, বাংলাদেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এর আগে পর্যন্ত বিজয় হওয়ার কোনো সুযোগ। কিন্তু আল্লাহ তাআলা বললেন যখন তোমাদের সাহায্য করব আর বিজয় দান করব, তখন তোমরা লক্ষ্য করে দেখবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা লক্ষ্য করে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইসলামী আন্দোলনের পতাকা তলে ইসলামের পথে তারা দলে দলে যোগ দেবে। সুবহানাল্লাহ কর। এখন বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, মনে হচ্ছে যে জামাত ইসলাম ছাড়া আর কোনো দল নাই। এ কথা কর না কে? জামাত ইসলাম যেখানে কর্মী সমাবেশ করতেছে ওখানে মহাসমাবেশ হয়ে যাচ্ছে। এমনকি ইতিপূর্বে যারা আওয়ামী লীগ করছে এরাও এসে বলতেছে আমরা জামাত করতে চাই। আল্লাহু আকবার কোন। এমন একটা ভাব দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের দলে হাজার হাজার লোক চলে আসতেছে।
এটা আসবে এমনিতেই নয়, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন দলে দলে লোক ইসলামের পতাকা তলে যাবে, ইসলামের ছায়া তলে যাবে। আজকে বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামী আন্দোলনের পক্ষে সমর্থন তৈরি হয়েছে, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশেষ করে বর্তমানে বাংলাদেশে একটা মানুষের আবেগ অনুভূতি বক্তব্য শুনে ভালোবাসা থেকে আমরা আবেগ আপ্লুত, সেই মানুষটা হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন না কেন? বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। যার কথা শুনে, যার নুরানি চেহারা দেখে, যার বক্তব্য শুনে বাংলাদেশের মানুষ তার ভক্ত হয়ে গেছে। কিন্তু আমিরে জামাতের একটা বক্তব্য নিয়ে সাম্প্রতিক তুমুল বিতর্ক চলতেছে। আমিরে জামাত বক্তব্য দিয়েছে দলগতভাবে আমাদের উপরে যত অন্যায় অত্যাচার করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমিরে জামাতের এই বক্তব্য ইসলামের বক্তব্য, এই বক্তব্য রাসূলের বক্তব্য। তার কারণ আমরা ইতিহাস জানি। আমার নবী যখন মক্কা বিজয় করলো, মক্কা বিজয় করার পরে নবীজি বলেছিল মক্কায় যারা যারা কাফের আছে, যারা যারা মসজিদের ভেতরে ঢুকবে, আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমরা জানি ইসলামের চূড়ান্ত শত্রু আবু সুফিয়ান সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং ক্ষমা করে দেওয়া এটা হলো ইসলামের দাবি। কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন, বিতর্কিত করবেন না। আমিরে জামাত এই কথা বলেছে যে তবে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে, যাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ আছে, কোনো ভিকটিম, কোনো কর্মী তাদের বিরুদ্ধে যদি মামলা করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহু আকবার বলেন। তার মানে তার বক্তব্যের দ্বারা কি বোঝা যায়? আমিরে জামাত কি সবাইকে কি ক্ষমা করছে? বরং উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছে যারা অন্যায় করেনি, আর যারা প্রকাশ্যে অন্যায় করেছে, হাজার হাজার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করেছে, হাজারো মানুষদেরকে শহীদ করেছে, গণহত্যা করেছে, এদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে না। আরে ভাই, আমার দিকে লক্ষ্য রাখেন। আসলে আমিরে জামাত তিনি জাতীয় নেতা, তার বক্তব্য জাতীয় নেতার মতোই হতে হবে। আরে আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও আপনাকে সেই জ্ঞান এবং প্রজ্ঞা থাকা লাগবে। খামাকা লাফালাফি করেন না, বোঝার চেষ্টা করবেন। আজকে বাংলাদেশের যে বিপর্যয়, হাসিনার ক্ষমতা গেল কেন? তার ফাউল বক্তব্য দেওয়ার জন্য। ও বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, তে রাজাকারের বাচ্চারা পাবে। এই এক বক্তব্য দিয়েই তো হাসিনা দেশ ছাড়লো। আর ওবায়দুল কাদের সবসময় বক্তব্য দিত খেলা হবে। এখন আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, কোথায় তুমি খেলবা? আসল খেলা শুরু হওয়ার পরে তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না।